বিয়ের পর শুরুর দিকে বিরিয়ানি রান্না করতে আমি একদমই পারতাম না। প্রথমবার চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তাও আবার শ্বশুরবাড়িতে। ওটা ছিল এক প্রকার এক্সপেরিমেন্ট। যাই হোক, সেটা খেতে মোটামুটি ভালো হলেও নেক্সট টাইম যখন আমি বিরিয়ানি রান্না করি সেটা ছিল রাজশাহীতে। আমি তখন রান্নার ভিডিও তৈরি করতাম। সময়টা ছিল 2021 সাল। ওটা আমার লাইফে সেকেন্ড টাইম বিরিয়ানি রান্না হলেও সেই বিরিয়ানিটাই আমি রান্না করেছিলাম আমার লাইফের শ্রেষ্ঠ বিরিয়ানি। আমার সেই রান্নার পেজ, রান্নার চ্যানেল, সেখানে এখনও সেই ভিডিওটি আছে। মাঝে মধ্যে দেখলে মনে হয় এই বিরিয়ানিটা কি আমিই রান্না করেছিলাম। আর সেই টেস্টটা এখনও মুখে লেগে আছে। আমার বর তো প্রত্যেকবার বিরিয়ানি রান্নার পরে বলবে সে ওই বিরিয়ানিটাই মিস করছে। আসল মুগ্ধা কথাটা হলো, যখন তুমি কোনো একটা রান্নার হক আদায় করবে, মানে যেই রান্নার যা কিছু লাগে সেই সমস্ত কিছু মন উজাড় করে ব্যবহার করবে, তখন কিন্তু সেই রান্নাটা বেস্ট হতে বাধ্য। এরপরে যতবারই আমি বিরিয়ানি রান্না করেছি, কখনোই আমি সেই হকটা না আদায় করতে পারিনি। কিছু না কিছু ঠিক মিসিং থেকেই যায়। আর মিসিং থাকবেই না বা কেন বলো তো? আমি তো বিরিয়ানি হুটহাট করে রান্না করে ফেলি। এই যেমন ধরো মোহাম্মদ আলী ভাত খেতে চায় না, তখন রান্না করি। আবার আমার বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন রান্না করি। কিংবা আমার পছন্দ অনুযায়ী সবজি মাছ টাছ কিছু থাকে না, তখন রান্না করি। সো তখন দেখা যায় যে এই অল্প সময়ের মধ্যে মোহাম্মদ আলীর বাবাকে আবার বাজারে পাঠাতে ইচ্ছা করে না। সো যার কারণে কিছু না কিছু মিসিং থেকেই যায়। আমি শুধু এই বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতিটা এই দুইটা জিনিসই রাখি, সেটা হচ্ছে মশলাটা আর হচ্ছে চালটা। এই দুইটা জিনিস বাসায় থাকলে বিরিয়ানি কোনো ব্যাপারই না। আর বিরিয়ানিই হয়ে ওঠে তখন সবচাইতে সহজ রান্না। ব্যাস, কিছুক্ষণ আগে একটু ম্যারিনেট করে রাখো, দেন নিয়ম অনুসারে রান্না করো। এখানে পেঁয়াজ বেরেস্তাটা করতে একটু সময় লাগলেও বাকি সব কিছুতে খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। আর আজকের বিরিয়ানির টেস্টটা ছিল ওয়াও! সর্বপ্রথম আমি মোহাম্মদ আলীকেই খাওয়াতে শুরু করি। বাবাটা আমার খেয়ে খুব খুশি, মাশাল্লাহ। আর বিশেষ করে ওর জন্যই আমার মাসে দেখা যায় ঘুরিয়ে পেঁচিয়ে বিরিয়ানিটা করতেই হয়, শুধু ওর জন্য।